এখন দেখেন দেশের কি পরিস্থিতি। প্রিয় ভাইরা, আজকে দেখেন ঢাকা জেলার রাজধানীর সাভার, ঢাকা 19 এবং আশুলিয়া শ্রীপুর এলাকায় একটি ভয়াবহ অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন আজকে দীর্ঘ 6-7 দিন যাবৎ যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে এই এলাকায় হাইওয়ে রাস্তার ফ্লাইওভারের যে কাজ চলমান, এই চলমান অবস্থায় রাস্তার যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। যার কারণে এই এলাকায় হাজার হাজার বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে এবং হাইওয়ে রোডের পাশে একটি পাকা রাস্তার উপর দেখেন আমরা নৌকা ভবন করতেছি। এই নৌকা ভবনটি করতেছি অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে। এখানকার দেখেন বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব পানির নিচে তলিয়ে গেছে। আমি এই দেশে আমারই জন্ম, আমি এই এলাকারই সন্তান। 88 বন্যার মধ্যে সারা বাংলাদেশে 300 বছরের মধ্যে যে বন্যা হয়েছিল, 88 ভয়াবহ বন্যা, সেই বন্যায় এখানে পানি উঠছিল না। কিন্তু তার চেয়ে ভয়াবহ বন্যা হয়েছে 2026 সালের এই জুলাই মাসের এই সময়ে। দেখেন আপনি এই এলাকার মানুষের কি অবস্থা। তাই আমি এই এলাকায় একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তাই আমি ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এই এলাকার মানুষের সাথে সুখে দুঃখে মিশে আছি। তাই আমি বিনীতভাবে 19 আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নিকট এবং আমি বিনীতভাবে অনুরোধ করছি অতি তাড়াতাড়ি উনি যেন এই বিষয়টি উনি আমলে নিয়ে এই এলাকার মানুষের দুর্যোগ ব্যবস্থা অতি তাড়াতাড়ি যেন এই পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা করে। তাই আমি সকলের পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি বিনীতভাবে আজকে ভরাক্রান্ত মন নিয়ে আমি বিভিন্নভাবে আমি আহ্বান জানাচ্ছি এবং এই এলাকাবাসী সকলের পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করছি অত্যন্ত তাড়াতাড়ি জানি সাভারের যিনি ইনু মহোদয় আছে উনি জানি বিষয়টি আমার এই ফেসবুকের এই ভিডিও জানি উনি আমলে যে পৌঁছায় এবং আমি সকল ভাইদেরকে আমার এই ভিডিও শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই এলাকার মানুষের দুর্ভোগ কমানোর জন্য আপনারা সকলেই এই এলাকার সাধারণ নিরীহ মানুষের পাশে দাঁড়ান। অনুরোধ রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, দেশনেত্রী দেশনেতা তারেক রহমান জিন্দাবাদ। আমার এই ভিডিও জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে পৌঁছায়, সকলকে আমি এই অনুরোধ জানাচ্ছি দূরত্ব আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ সবাই। ইনশাআল্লাহ।